আপনি যেটা বললেন আর কি, যে আমাদের দাবি কি, কেন আমরা রাজপথে আসছি। রাজপথে আসার আমাদের কারণ হচ্ছে যে আমাদের ভাতা সেটা হচ্ছে যে আপনার 20,000 টাকা। 20,000 টাকা ছিল গত বছর। তো আমরা তখন আপনার এটাকে 50,000 টাকাতে বাড়ানোর জন্য এই দাবি নিয়ে আমরা রাজপথে আসি গত সরকারের আমলেই। আমরা তখনও রাজপথে অবস্থান নেই। রাজপথে অবস্থান নেওয়ার পরে আমাদেরকে আসলে তখন আশ্বস্ত করা হয় যে আমাদেরকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই বেতনটা বাড়ানো হবে আপাতত 5,000 টাকা, তার মানে হচ্ছে 25,000 টাকা বেতনে আমাদেরকে কর্মস্থলে ফেরত যাওয়ার জন্য অনুরোধ করা হয়। আমরা সবাই চলে যাই। আচ্ছা, আপনি যদি বলেন যে কেন আমরা 50,000 টাকা চাচ্ছি, এটা কি যৌক্তিক কিনা, এটা খুবই যৌক্তিক একটা দাবির কারণ হচ্ছে যে আপনি যদি কেবলমাত্র সাউথ এশিয়ান কান্ট্রিগুলো আপনি যদি চিন্তা করেন, প্রতিটা দেশেই পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং ডক্টরসদের বেতন শুরুই হয় 70,000 টাকা থেকে 90,000 টাকা থেকে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা পাকিস্তানে যদি যান, সেখানেও ন্যূনতম বেতন হচ্ছে 50,000 টাকা। এখন সাধারণ জনগণের মতো আপনি যদি আমাদের কথা বলেন, আমাদেরও প্রত্যেকেরই ফ্যামিলি আছে, আমাদের বাবা মা ভাই বোন আছে। তো আমরা এখানে পোস্ট গ্রাজুয়েশনে যখন আসি, আমরা MBBS BDS কমপ্লিট করে আসি। এরপর একটা এন্ট্রান্স পরীক্ষা দিয়ে আমাদেরকে একটা 5 বছর কোর্স করে নিয়ে তারপর আমরা হচ্ছে বিশেষজ্ঞ ডাক্তার হই। তো মোটামুটি সবারই এখানে বয়স হচ্ছে 30 থেকে 40-এর কোঠায়। তো এই বয়সে এসে আসলে একজন চিকিৎসকের পক্ষে এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বাজারে 25,000 টাকা বেতন দিয়ে কি কারোর পক্ষে চলা সম্ভব? ডেফিনেটলি সম্ভব না। তো যার কারণে আসলে আপনি যদি বলেন যে আমাদের দাবিটা লজিক্যাল কিনা, অবশ্যই এটা একটা যৌক্তিক দাবি। তো এই দাবি নিয়ে আমরা গত বছর গিয়েছি, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, প্রজ্ঞাপন জারি হয়নি, আমরা কর্মস্থলে ফেরত গিয়েছি। সরকার চেঞ্জ হলো, অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলেন, আমরা গত 4 মাস ধরে মন্ত্রণালয়ের বিভিন্ন টেবিলে ফাইল, খালি এই টেবিল থেকে এই টেবিলেই ফাইল যাচ্ছে। প্রতিবারই আশ্বস্ত করা হয় যে তো খুব শিগগিরই হবে। 14 ডিসেম্বর আমরা মশাল মিছিল করে নিয়ে আমরা 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে দিই যে আমাদের 48 ঘন্টার ভেতরে একদম সুনির্দিষ্টভাবে বলতে হবে যে প্রজ্ঞাপন কবে থেকে দেওয়া হবে। যদি প্রজ্ঞাপন দেওয়া হয়, আমরা কোনো ধরনের কঠোর কর্মসূচিতে যাব না। আর যদি প্রজ্ঞাপন না দেওয়া হয়, তাহলে আমরা রবিবার আমরা আসলে রাজপথে অবস্থান নিব, অবস্থান কর্মসূচি, এবং অনির্দিষ্টকালের জন্য আমরা কর্মবিরতিতে যাব। তো সেই উদ্দেশ্যে আসলে আজকে আসা, কারণ আমাদের কোনো প্রজ্ঞাপনও দেওয়া হয়নি। 6 জনের আমাদের ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস থেকে 6 জনের একটা কমিটি মন্ত্রণালয়ে আছে। মন্ত্রণালয় থেকে এখনও আমাদের কাছে পজিটিভ কোনো নিউজ আসেনি। যদি পজিটিভ নিউজ আসে, যেই মুহূর্তে আসবে সেই মুহূর্তে আমরা রাজপথ ছেড়ে দিয়ে ডিউটিতে ব্যাক করব। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে চিকিৎসা তো হচ্ছে একটা মানবিক সেবা। তো এই সেবা আপনাকে যে চিকিৎসকরা দিবেন, তারাই যদি মানবেতর জীবনযাপন করেন আর সবাইকে রিয়েলাইজেশন করানো, হ্যাঁ, এই ধরনের একটা